যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, তো হযরতে হাসান হোসেন তার ঘাড়ে চড়ে বসতো, পিঠে চড়ে বসতো। তাহলে এর দ্বারা আমরা বুঝলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতেন। ওই 5 বছরের সন্তান থেকে, 5 বছরের বাচ্চা থেকে, বা 6 বছরের বাচ্চা থেকে, বা 7 বছরের বাচ্চা থেকে প্রত্যাশা করি যে সে আমার মতো, আমার 50 বছরের যে বুঝ, এই বুঝ সেও নিয়ে বসে থাকবে। আমি যেরকম এখানে মসজিদে এসে গম্ভীরভাবে অথবা আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন হওয়ার জন্য আমার যে মানসিকতা, এই মানসিকতাটা আমাদের এই বাচ্চাদের থেকেও থাকে। আসবাব তো আমরা গ্রহণ করব, উপকরণ যেগুলো আছে, আমরা ডাক্তারের কাছে যাব, আমরা চাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, কিন্তু প্রথমে আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহ যেহেতু দিবেন ওই উপকরণের মাধ্যমে, এই জন্য প্রথমে আল্লাহকে রাজি করাবো, তারপরে উপকরণ গ্রহণ করব। এটাই ইমানদারের দায়িত্ব হবে। আমাদের ভাইয়েরা আমাদের সন্তানদেরকে পরীক্ষার প্রস্তুতি হিসাবে দুনিয়ার সামগ্রিক ইন্তেজাম যেগুলো আছে সেগুলো শেখায়, সেগুলোকে আসবাবে যে প্রস্তুতি আছে সেটা শেখায়। কিন্তু এটা কি অবচেতনভাবেই ভুলে যান কিনা অনেক সালাত আদায়কারী বোনরা আছেন, মায়েরা আছেন, হয়তো এটা বলতে ভুলে যায় যে তুমি যাওয়ার আগে 2 রাকাত সালাত পড়ে যাও। আমাদেরকে কিন্তু আমাদের ওস্তাদ মাদ্রাসা থেকে শিখিয়েছেন, শিখিয়েছে। হ্যাঁ। কিন্তু আমরা কি করি যে ছোট বাচ্চারা মসজিদে গিয়ে একটু দুষ্টামি করলে বা মসজিদে গেলে রাগারাগি করা হয়, তাকে বাধা দেওয়া হয়, এটা একেবারেই উচিত না, এটা শরীয়ত সম্মত না। হ্যাঁ, দুষ্টামি না করে এটা তাকে বোঝাইতে হবে। তো এক গ্রাম্য ব্যক্তি বলে উঠলো যে আমাদের সমাজের মধ্যে কিনা এটা পছন্দনীয় না, প্রচলিত না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে বললেন, তোমার অন্তরে যদি আল্লাহ মুহাব্বত না দেয় তো আমার কি করার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগতম। আপনাদেরকে শুকরিয়া। শেখ, আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম সালাত বিষয়ক। সালাত সম্পর্কে অনেক বিষয় জেনেছি আলহামদুলিল্লাহ। আজকেও আপনার কাছ থেকে আমরা জানতে চাই, যে কোনো বিপদে মানুষ সাধারণত কোন দিকে ধাবিত হবে, কি করবে? বিপদের ক্ষেত্রে একজন মানুষের জন্য করণীয় সর্বপ্রথম কাজ কি? জি, বিপদ, যে কোনো বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিপদ দেন গুনাহ মাফের জন্য, কাউকে বিপদ দেন সতর্ক করার জন্য, কাউকে বিপদ দেন মর্যাদা বাড়ানোর জন্য। কিন্তু প্রত্যেক বিপদের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল বাকারাতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে সাহায্য, বিপদের ক্ষেত্রে আমরা যে আল্লাহর কাছে সাহায্য চাবো, এই হুকুম আল্লাহই আমাদেরকে দিয়েছে সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে। এরপরে এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কাউকে কোনো বিপদ আক্রান্ত করবে সে যেন এই কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। তো এখানে স্পষ্ট যে আমরা আল্লাহমুখী হতে হবে, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। আর যারা এই কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদও দিয়েছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যে আল্লাহর রহমত, দয়া তাদের উপর থাকবে এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো বিপদ আপদে, যে কোনো প্রয়োজনে আল্লাহমুখী হতেন, সালাতে দাঁড়াতেন, দীর্ঘ সালাত আদায় করতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, এটাও একটা বিপদ, তখন সালাত আদায় করার জন্য। ঠিক হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তান হারিয়ে গিয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনি আল্লাহমুখী হয়েছেন। দুইজনই, ইউসুফ এবং বিনিয়ামিন, জি, তো দুইটা বিপদের সম্মুখীন হয়েছেন। তো সেখানে উনি আল্লাহমুখী হয়েছেন এবং এই কথা বলেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ঠিক আছে, আমার অভিযোগ, আমার দুঃখ কষ্ট সব আমি আল্লাহর কাছে পেশ করছি। তো আম্বিয়া আলাইহিমুস সালামের শিক্ষা এটা ছিল, সাহাবায়ে কেরামের শিক্ষা এটাই যে আল্লাহ রসুলের থেকে তারা যা শিখেছেন যে বিপদ আপদে সাহায্য আল্লাহর কাছে চেতে হবে। এজন্য হাদিসের কিতাবে ঘটনা আছে যে এক ব্যক্তি আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিজিকের কমের অভিযোগ করছেন যে আমার বাড়িতে খাবার নেই। আল্লাহ রসুল বলছেন তুমি 2 রাকাত সালাত আদায় করো।
উনি অজু করে 2 রাকাত সালাত আদায় করে বাড়িতে গিয়ে তার বিবিকে জিজ্ঞেস করছেন যে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে? তো বিবি বলল যে না, হয়নি। তো উনি চিন্তা করছেন যে এটা, যে আল্লাহ রসুলের কথা তো সত্য, হয়তো আমার সালাত সুন্দরভাবে আদায় হয়নি। আমরা কি চিন্তা করতাম এখানে, যে আমি তো বললাম, হলো না তো। তো এই যে আমাদের সন্দেহ, আমাদের দ্বিধাদ্বন্দ্ব, এই জন্যই কিন্তু হচ্ছে না। তো ওই সাহাবী আবারও গিয়ে সুন্দর করে উজু করে সালাত আদায় করলেন 2 রাকাত। আবার তার ওয়াইফকে গিয়ে জিজ্ঞেস করলেন যে কোনো ব্যবস্থা হয়েছে? উনি বললেন না, হয়নি। তো উনি তারপরেও চিন্তা করছেন যে রসুলের কথা সত্য, আমার সালাত সুন্দর হয়নি। আবারও গিয়ে আদায় করেছেন 2 রাকাত উজু করে। তো এবার বাড়িতে গিয়ে যখন জিজ্ঞেস করলেন যে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে, তো উনি বললেন হ্যাঁ, ঘরে যত পাত্র ছিল সব কিছু আটা দিয়ে ভর্তি হয়েছে, আমি ভর্তি করে ফেলেছি, কারণ আমাদের যে চাকি আছে, যে আটা পিসার, সেটা দিয়ে আটা বের হচ্ছে। তো কিতাবের মধ্যে আছে যে সমস্ত পাত্র পুরাপুরি হয়ে যাওয়ার পর উনি চিন্তা করলেন যে আসছে থেকে এটা দেখে। তো আল্লাহর কুদরত দেখতে যেতে হয় না, বিশ্বাস করতে হয়, ওই বরকত নিতে হয়। তো বাস দেখতে গেছেন, তো চাকি বন্ধ হয়ে গেছে, আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ রসুলের কাছে জানানোর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি সেটা দেখতে না যেতে, তাহলে কিয়ামত পর্যন্ত কি এই বরকত চলতে থাকতো, বের হতে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য সাহাবায়ে কেরাম থেকেও আমরা এই শিক্ষাই পাই, যে কোনো বিপদ আপদে মুসলমান ইমানদার সে আল্লাহমুখী হবে, সালাত আদায় করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এখন বদরের এত বড় কঠিন পরিস্থিতিতে আল্লাহ রসুল আল্লাহমুখী হয়েছেন, সেখানে সালাত আদায় করেছেন দীর্ঘ সময়, এবং হাতকে উঁচু করে ঠিক এইভাবে লম্বা করে, এবং যে চাদর ছিল চাদর পড়ে গেছে, এবং বগলের নিচের যে শুভ্রতা, বগলের নিচের ওই শুভ্রতা দেখা যাচ্ছিল, যে আল্লাহ রসুল এইভাবে সারা রাত দোয়া করেছেন, সালাত আদায় করেছেন, দোয়া করেছেন। তো আমাদেরকেও সর্বপ্রথম যেতে হবে আল্লাহর কাছে, আল্লাহমুখী হতে হবে। তারপর আমরা দুনিয়ার যে আসবাব আছে, দুনিয়ার যে উপকরণগুলি আছে, সেগুলো আমরা গ্রহণ করব, কিন্তু সেটা পরে, সেটা হচ্ছে পরে। আগে আল্লাহমুখী হব, আল্লাহমুখী হয়ে আমরা সালাত আদায় করে বা আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের যত ধরনের সাহায্যের কামনা আছে সেগুলো আমরা করব। এরপরে হচ্ছে আমরা দুনিয়ার যে সকল আসবাব আছে, ব্যক্তি হোক, হসপিটাল হোক, কিংবা হচ্ছে সমস্যা যেই ধরনের, তার সেই উপকরণের দিকে ধাবিত হব। আর আমরা কোরআনের আয়াত থেকেও এটা বুঝতে পারি, এই যে সূরা জুমার আয়াত, ফাইদা কুজিয়াতিস সালাত, সালাত তো আল্লাহর কাছে চাওয়া, হেদায়েত চাওয়া, রিজিক চাওয়া, আল্লাহমুখী হওয়া। তারপরে আল্লাহ বলছেন যে এখন জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিক তালাশ করো। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি যে আসবাব তো আমরা গ্রহণ করব, উপকরণ যেগুলো আছে, আমরা ডাক্তারের কাছে যাব, আমরা চাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, কিন্তু প্রথমে আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহ যেহেতু দিবেন ওই উপকরণের মাধ্যমে, এই জন্য প্রথমে আল্লাহকে রাজি করাবো, তারপরে উপকরণ গ্রহণ করব। এটাই ইমানদারের দায়িত্ব হবে। যে কোনো বিপদেই হোক না কেন, এটা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের যে কোনো প্রয়োজনই হোক না কেন, বিপদ হতে পারে, প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শিক্ষাই হচ্ছে সালাত। আমাদের যারা শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ থাকে তাদের জীবনের পরীক্ষাগুলোতে। আমাদের ভাইয়েরা আমাদের সন্তানদেরকে পরীক্ষার প্রস্তুতি হিসাবে দুনিয়ার সামগ্রিক ইন্তেজাম যেগুলো আছে সেগুলো শেখায়, সেগুলোকে আসবাবে যে প্রস্তুতি আছে সেটা শেখায়। কিন্তু এটা কি অবচেতনভাবেই ভুলে যান কিনা অনেক সালাত আদায়কারী বোনরা আছেন, মায়েরা আছেন, হয়তো এটা বলতে ভুলে যায় যে তুমি যাওয়ার আগে 2 রাকাত সালাত পড়ে যাও। আমাদেরকে কিন্তু আমাদের ওস্তাদ জামাত শিখিয়েছেন যে তুমি যখন ইয়াতে যাইবা, পরীক্ষার হলে ঢোকার আগে 2 রাকাত সালাত আদায় করবা, দোয়া করবা, সালাতুল হাজত যেটাকে বলা হয়। সালাতুল হাজত, এক্ষেত্রে শায়েখ যদি একটু বলে দিতেন, সালাতুল হাজত বলতে আসলে অনেকে এটার ভিন্ন নিয়ম মনে করে, যে নিয়ম আদি আছে ভিন্ন কোনো কিছু। এটা স্বাভাবিক 2 রাকাত সালাত। হাজত তো মানে প্রয়োজন, আমার যে কোনো প্রয়োজনে আমি 2 রাকাত নফল সালাত আদায় করব, এটাই সালাতুল হাজত, এটাই সালাতুল হাজত, যে কোনো বিষয়। তো আমাদের উস্তাদ আমাদেরকে এইভাবেই শিখিয়েছেন যে পরীক্ষার হলে যাওয়ার আগে তো 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে তারপরে যাও। এবং ওখানে গিয়েও যদি কোনো প্রশ্ন বুঝে না আসে, খেয়াল না আসে, ভুলে যাওয়া হয়, তখন কিন্তু আমাদেরকে বলছেন যে হ্যাঁ, দুরূদের উপরে আল্লাহমুখী হও, তো এর মাধ্যমে স্মরণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটার উপকারিতা আমরা পেয়েছি, মাশাআল্লাহ। এক্ষেত্রে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো
যখন আপনি আপনার পরীক্ষার প্রস্তুতির সামগ্রিক বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন, সাথে লক্ষ্য রাখবেন যে আপনার 2 রাকাত সালাত আদায় হয়েছে কিনা। আপনি যখন কোনো ইন্টারভিউ কিংবা কোনো ভাইভাতে যাবেন, তখন আপনি একটু স্মরণ করেন আপনার সামগ্রিক প্রস্তুতির সাথে আপনার 2 রাকাত সালাত আদায় হয়েছে কিনা। আপনি কোনো ব্যবসার শুভ সূচনার জন্য যাচ্ছেন কিংবা কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, কোনো বড় ডিল আপনার আজকে হবে বা কোনো বড় ধরনের ক্লায়েন্টের মুখোমুখি হবেন, আপনার কাছে আনইজি ফিল হচ্ছে কিংবা আপনার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা কোনো ধরনের দোদুল্যমান অবস্থায়, অথবা দোদুল্যমান অবস্থা নাই বা থাকুক, সুনিশ্চিতভাবেই যদি আপনার জানা থাকে যে এই ডিল হবে, তারপরেও আপনি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমোদন নিয়ে যান। অনুমোদনটা হবে এভাবে: আপনি আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে 2 রাকাত সালাত আদায় করেন। সালাত আদায়ের পরে আপনি সেখানে যান। আমরা আশা রাখি ইনশাআল্লাহ এই সালাত আদায়ের মাধ্যমে আপনি যখন আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলাই আপনাকে সামগ্রিকভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি শায়েখ, এই বিষয়ে আমাদেরকে চমৎকার কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা তাহলে চিকিৎসার ক্ষেত্রে এটা বলতে পারি যে চিকিৎসার আসবাব উপকরণগুলো গ্রহণ করব, বাকি আগে আল্লাহমুখী হব এবং সেক্ষেত্রে ডাক্তার হোক, অন্যান্য যে সকল ব্যবস্থাপনা আছে সেগুলো আমরা গ্রহণ করব। আর এই জন্যই কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে এই আপনার ইস্তেখারা হুকুম করেছেন যে যে কোনো কাজের আগে ইস্তেখারা করে নিতে। ইস্তেখারার বিষয়টা তো অবশ্যই আপনাদের জানা আছে। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলতেন। ইস্তেখারা হলো আসলে ইস্তেখারা ইস্তাখির, আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাওয়া। তো এটার একটা নিয়ম এটাও যে আপনি রাতে শোয়ার আগে উজু করে, ভালোভাবে উজু করে 2 রাকাত নামাজ পড়া ইস্তেখারার নিয়তে, যে আমি আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাচ্ছি। তারপরে দোয়া করে, ভিন্ন একটা দোয়া হাদিসে আছে, সেই দোয়াটা পড়ে ডান কাত হয়ে শুয়ে যাওয়া। এর দ্বারা হয়তো রাতে স্বপ্নও দেখা যেতে পারে, এটা জরুরি না। ঘুম থেকে ওঠার পরে মন যেদিকে টানে, যেটা কল্যাণকর মনে হয়, সেই কাজটা করা, এটা কিন্তু সুন্নাহ। এই জন্য এটা আমাদের বুজুর্গানে দিন বলেছেন যে যদি একদিনে ইতমিনান না হয়, 2 দিন 3 দিন, এভাবে 7 দিন পর্যন্ত করা। এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসের ভিতরে আসছে ইস্তেখারার কথা। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি সেখানে সিদ্ধান্ত নেবেন কি নেবেন না, এই বিষয়ে আপনার দায়িত্ব হচ্ছে আপনি ইস্তেখারা করবেন, আল্লাহ তাআলার দিকে ন্যস্ত হবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আপনার কোনো ইশারা আপনি অনুভব করতে থাকবেন, তখন আপনি সেই কাজের ক্ষেত্রে নিজেকে উপযোগী মনে করে সামনে আগাতে পারেন। আর যদি আপনার মনস্তাত্ত্বিক অবস্থা এরকম হয় যে না, সেখানে আগানোটা আপনার জন্য উপযোগী মনে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে বিরত থাকতে পারেন। শায়েখ, অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি, চমৎকার কিছু আলোচনা আমরা আপনার থেকে পেয়েছি। আমরা এবার জানতে চাচ্ছি, আসলে সালাত তো আমরা আদায় করব, সালাত আদায় করার জন্য সালাত প্রতিষ্ঠিত একটু প্রজন্ম লাগবে, তা না হলে তো আসলে সালাত কেউ যদি আদায় করে কেউ আদায় না করে এরকম অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের যে ধারাবাহিকতা বা প্রজন্ম বাই প্রজন্ম যে সালাতের ধারাবাহিকতা থাকবে, সেটা স্বাভাবিকভাবে ব্যাহত হবে। তো সালাত প্রতিষ্ঠিত প্রজন্ম করতে হলে আমাদেরকে আসলে কি কি করতে হবে? দেখেন, এখানে সালাত প্রতিষ্ঠিত একটা প্রজন্ম গড়তে হলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বান্দা হিসেবে কি আদেশ করেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, যে তোমরা তোমাদের পরিবারকে সালাতের আদেশ করো। এখানে নিজে পড়তে হবে এবং পরিবারকে সালাত আদায় করার জন্য বলতে হবে, উৎসাহিত করতে হবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি বলে দিয়েছেন যে ছোট থেকেই তাকে অভ্যস্ত করো, 7 বছর বয়স থেকে তাকে বোঝাও, তাকে উৎসাহিত করো, তাকে বলো। 10 বছর হইলে প্রয়োজনে কঠোরতা করো, মৃদু যদি মাইর দিতে হয় তাও দাও, এভাবে। সাথে সাথে আমাদের পারিবারিক যে অবস্থাটা দেখেন, আমাদের ঘরগুলো হলো এটা আমাদের বাচ্চাদের জন্য প্রথম বিদ্যালয়। মা হলো প্রথম শিক্ষিকা, বাবা হলো প্রথম আদর্শ, কারণ সে দুনিয়াতে আসার পরে তাদেরকেই প্রথম দেখে, তাদের থেকেই শিখে, ভাষা শিখে, অন্য অন্য বিষয়ে আদব আখলাকগুলি শিখে।
তো সে যদি তার পরিবারের মাঝে দেখে যে মা নামাজ পড়ছে 5 ওয়াক্ত আজানের সাথে সাথে, বাবা মসজিদে যাচ্ছে, সে একটু বড় হওয়ার পরে বাবা তাকে সাথে নিয়ে মসজিদে যাবে, বোঝাবে, ঠিক আছে, সেখানে গিয়ে সে মানুষদেরকে সালাত আদায় করতে দেখবে, সে এইভাবে অভ্যস্ত হবে। তো যখন এই বাচ্চারা নামাজে অভ্যস্ত হবে তখন তাকে আর কঠোরতা করতে হবে না, মহাব্বতের সাথে ভালোবাসার সাথে আমরা তাকে সালাতে অভ্যস্ত করতে পারি। সে এইভাবে অভ্যস্ত হবে, মসজিদে আসা যাওয়া করবে বাবার সাথে, ভাইয়ের সাথে, তাকে আনা নেওয়া করা হবে, সাথে সাথে তাকে মাদ্রাসার সাথে আলেমদের সাথে সম্পর্ক করিয়ে তাকে সালাত শিক্ষা দিতে হবে। আর মা বাবা যদি সম্ভব হয় তারা বাড়িতেই কি সালাত তাকে শিক্ষা দিতে থাকবে, আর তারা যেহেতু সালাত আদায় করে তারা সেভাবে শিক্ষা দিতে থাকবে, শিক্ষা দিয়ে তাকে প্রথম শিক্ষাটা বাসা থেকে, বাড়ি থেকে দিতে হবে। তো এইভাবে যখন সে বড় হবে, সে সালাত আদায় করতে থাকবে, তো এইভাবে একটা পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে। একটা পরিবার যখন হবে তো এইভাবে বিভিন্ন পরিবারে মিলেই তো একটা সমাজ হবে, তো সালাত প্রতিষ্ঠাকারী একটা সমাজ হবে, ঠিক সেইভাবে একটা রাষ্ট্র সালাত প্রতিষ্ঠাকারী হয়ে যাবে। আর এখানে যেভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েম করার কথা বলেছেন যে নিজে সালাত আদায় করো, পরিবারকে সালাত, হ্যাঁ, সালাতের আদেশ দাও, তারা যেন সালাত আদায় করে, তেমনিভাবে সমাজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করা, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। এখানে প্রত্যেকেরই দায়িত্ব আছে। আপনি জানেন হাদিসে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। তো একটা পরিবারের মধ্যে বাবা দায়িত্বশীল, একটা সমাজে যে সমাজ নেতা সে দায়িত্বশীল, একটা রাষ্ট্রে যে রাষ্ট্র নেতা সে দায়িত্বশীল। এই প্রত্যেকেই দায়িত্ব তার পালন করতে গিয়ে সে সালাত প্রতিষ্ঠা করবে। এইভাবে একটা সমাজ, একটা রাষ্ট্র সালাত প্রতিষ্ঠাকারী হবে এবং সালাত সঠিকভাবে সালাত প্রতিষ্ঠা হবে। তো এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে প্রত্যেকের জায়গা থেকে যাতে আমরা এই চেষ্টাটা করি। তাহলে আমরা বলতে পারি এটা যে আমরা যদি সালাত প্রতিষ্ঠিত প্রজন্ম করতে চাই, প্রথমত আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের সালাতের মাধ্যমে অভ্যস্ত করে তুলতে হবে। অত্যন্ত চমৎকারভাবে বলেছেন আপনি যে তার ঘর বা বাসা হচ্ছে প্রথম বিদ্যালয়, সেখানে প্রথম শিক্ষিকা হচ্ছে তার মা এবং প্রথম আদর্শ বাবা। আসলে এটা যদি আমরা অনুভব করি, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। মা যদি সালাত আদায়কারী হন, বাবা যদি সালাত আদায়কারী হন, এবং বাবা যদি তাকে ছেলে হলে মসজিদে নিয়ে যান, যদি মেয়ে হয় তাহলে বাসায় মায়ের সাথে সম্পৃক্ত করেন, এর মাধ্যমেই সে আসলে অভ্যস্ত হয়ে যায়। এখানে একটা বিষয় আমরা দেখতে পারি যে এই যে এখন ছোট ছোট বাচ্চারা, তাদেরকে কিন্তু সকালবেলা স্কুলে নিয়ে যায়, পিসটি হোক যা কিছু হোক নিয়ে যায়, তো সেও কিন্তু যেতে বাধ্য এইভাবে প্রতিদিন যখন মা বাবা নিয়ে যায় তো সে অভ্যস্ত হয়ে যায় যে আমাকে যেতে হবে, তার একটা মন মানসিকতা তৈরি হয়ে যায়, মনস্তাত্ত্বিক প্রস্তুতি থাকে। তখন তাকে কিন্তু মারতে হয় না, জোর করতে হয় না, কঠোরতা করতে হয় না। ঠিক সে যখন বাবার সাথে মসজিদে যেতে থাকবে, আর আপনি একটা কথা আলোচনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, তো হযরতে হাসান হুসেন তার ঘাড়ে চড়ে বসতো, পিঠে চড়ে বসতো। তাহলে এর দ্বারা আমরা বুঝলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতেন। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে সুন্দর চমৎকার, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, তো হযরতে হাসান হুসাইন ওনারা মসজিদে ছিলেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে তাকে জমা দিলেন, আদর করলেন। বাচ্চাদেরকে কিন্তু আমরা কি করি যে ছোট বাচ্চারা মসজিদে গিয়ে একটু দুষ্টামি করলে বা মসজিদে গেলে রাগারাগি করা হয়, তাকে বাধা দেওয়া হয়, এটা একেবারেই উচিত না, এটা শরীয়ত সম্মত না। হ্যাঁ, দুষ্টামি না করে এটা তাকে বুঝাইতে হবে। তো এক গ্রাম্য ব্যক্তি বলে উঠলো যে আমাদের সমাজের মধ্যে কি না এটা পছন্দনীয় না, প্রচলিত না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে বললেন, তোমার অন্তরে যদি আল্লাহ মুহাব্বত না দেয় তো আমার কি করার আছে। তাইলে বুঝতে হবে যে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মসজিদে যেতে দিতেন, এবং সেখানে অল্প স্বল্প কিছু দুষ্টুমি হয়ে যেত, ছোট বাচ্চারা তো আর সে মুরব্বী হয়ে বসে থাকবে না, তার স্বভাব সুলভ আচরণ যেটা সেটা কতক্ষণ চাপিয়ে রাখবে সে, তো এইভাবে অভ্যস্ত হয়ে যাবে। শেখ, আপনি স্কুলের কথা বলছিলেন যে ইংলিশ মিডিয়াম কিংবা হচ্ছে কিন্ডারগার্টেন গুলোতে, যেগুলো একেবারে সকাল প্রভাতে দেখি আমরা বাচ্চারা সেখানে যায়, সেখানে বাচ্চাদেরকে এই যাওয়ার জন্য অর্থাৎ যেতে উদ্বুদ্ধ করণার্থে
তারা কিছু মজার বিষয় রাখে, যেটা তাদেরকে অনুপ্রাণিত করে, আনন্দ দেয়। ফলে একজন শিক্ষার্থী বা একজন ছোট্ট শিশু শিক্ষার্থী সে ওই আনন্দকে কেন্দ্র করে খুব সকালে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে না। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি, আপনি যেটা একটু আগে বলছিলেন যে বাচ্চারা মসজিদে গেলে, আমি যখন আমার বয়স 30 বছর, 40 বছর কিংবা 50 বছর, আমি কেমন যেন এখন ওই 5 বছরের সন্তান থেকে, 5 বছরের বাচ্চা থেকে বা 6 বছরের বাচ্চা থেকে বা 7 বছরের বাচ্চা থেকে প্রত্যাশা করি যে সে আমার মতো, আমার 50 বছরের যে বুঝ, এই বুঝ সেও নিয়ে বসে থাকবে। আমি যেরকম এখানে মসজিদে এসে গম্ভীরভাবে অথবা আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন হওয়ার জন্য আমার যে মানসিকতা, এই মানসিকতাটা আমাদের এই বাচ্চাদের থেকেও থাকে। আসলে এটা কিন্তু মনে হয় না যে ঠিক এটা আছে। আমাদের বড়দের থেকেও আমরা দেখতে পারি। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির এক ঘটনা আছে জি জি যে ওনার এক ভক্ত ওনার কাছে আসতেন প্রায়। তো উনি একবার বললেন যে তোমার কি কোনো সন্তানাদি নেই? বলছে আমার ছোট একটি ছেলে আছে। তাকে নিয়ে আইসো। হুজুরের তো কোনো সন্তান ছিল না, জানেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই বিয়ে করেছেন, কোনো সন্তান নিঃসন্তান হয়নি। ছিলেন। জি। তো বলছেন নিয়ে আসতে। তো ওই লোক তো মনে করছে যে আমার মুরব্বির কাছে, আমার পীর সাহেবের কাছে নিয়ে যাব, তাকে তো খুব আদব খুব কায়দা হ্যাঁ, আদব কায়দা তাকে শিখিয়ে খুব নিয়ে করে যেতে ভয় হচ্ছে। দেখাচ্ছে যে ওখানে গিয়ে কথাবার্তা বলা যাবে না, দুষ্টামি করা যাবে না, অনেক কিছু। ওই বেচারাও ভয়ে ভয়ে আসছে, তো এসে হুজুরের সামনে বসছে। তো খুব গাম্ভীর্যতার সাথে চেষ্টা একেবারে করছে বাবার মুরব্বিয়ানা হালতে বসাচ্ছে, বাবার হুকুম পালন হ্যাঁ, করার। পালন করতে। তো যখন চলে যাবে তো হুজুর জিজ্ঞেস করলেন তার বাবাকে, ওই বাচ্চার বাবাকে, যে তোমাকে না বললাম তোমার বাচ্চাকে নিয়ে আসতে? হুজুর নিয়ে আসলাম তো, এই যে বাচ্চা। তো হুজুর বললেন এটা তো বাচ্চা না, এটা তো বুড়া মানুষ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের বড় এটা পছন্দ করতেন, বাচ্চা তো বাচ্চার মতোই হবে। বাচ্চা সুলভ আচরণ জি, তার ভিতরে থাকবে, এবং দায়িত্বশীলদের উচিত হচ্ছে এটাকে ওইভাবেই হ্যান্ডেল করা। হ্যাঁ, এতটুকু বলা যে তুমি মসজিদে গিয়ে দুষ্টামি করবা না, যেহেতু আল্লাহর ঘর, বাস। কিন্তু তাকে সেখানে ধমকিয়ে বের করে দেওয়া, তার সাথে রাগারাগি করা, মসজিদে ঢুকতে না দেওয়া, যেতে না দেওয়া, হ্যাঁ এটা হ্যাঁ উচিত। হ্যাঁ, বরঞ্চ উৎসাহিত করা দরকার। আপনি যেটা বললেন যে স্কুলে যাওয়ার জন্য এমন কিছু আকর্ষণীয় বিষয় থাকে যে যেতে বাধ্য হয়, মানে ওইটার আগ্রহ হয়। তো এটা তো আমরাও করতে পারি। মা বাবা যদি বলে যে আজকে 10 টাকা দিব তোমাকে, তুমি যাও, কোনো উপঢৌকন, কোনো হাদিয়া তাকে দেওয়া হয়। আর মসজিদ থেকেও যদি এমন করা হয় যে আয়োজন থাকে, জি, শিশুরা আসলে হ্যাঁ, তাদেরকে আমরা একটু বরণ করে নিব, তাদের জন্য একটু ছোট কোনো হাদিয়ার উপঢৌকনের ব্যবস্থা থাকবে। জি, এবং বিশেষ করে কখনো কখনো মসজিদ কমিটির যারা থাকেন তারা অনেক জায়গায় আয়োজন করে থাকেন, ছোটরা যখন সালাত আদায় করে 40 দিন ধারাবাহিকভাবে জামাতের সাথে আদায় করছে, বিভিন্ন জায়গায় তাদেরকে পুরস্কৃত করা আমার হচ্ছে। মনে হয় যে এটা বড়দের জন্য করা যায়। অনেক জায়গায় সাইকেল দেয়, হ্যাঁ যে হ্যাঁ, যারা সাইকেল 40 সহ দিন বিভিন্ন জামাতে বিভিন্ন শিখে। উপঢৌকন জি, দিচ্ছে। বিভিন্ন মাদ্রাসায় এটা এখন হয়। এটা তো আসলে সূচনা হওয়া ছিল এরকম যে আমরা ছোটদেরকে অভ্যস্ত করব, কিন্তু আমাদের সমাজ তো এখন এমন হয়ে গিয়েছে যে বড়দেরকে যেখানে অভ্যস্ত এখন করতে বড়দেরকে অভ্যস্ত করাটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ ছোটরা আসবে তো বড়দেরকে দেখে, সেখানে বড়রাই অনুপস্থিত, তো আসবে কোত্থেকে? আগে বড়দেরকে আমাদের অভ্যস্ত করা দরকার। অত্যন্ত চমৎকার বলছেন শায়েখ। তাহলে আমরা বলতে পারি প্রথমত হচ্ছে তার প্রথম বিদ্যালয় বাবা মা। জি, 2 নাম্বার কাজ হচ্ছে মসজিদের সাথে একটা কানেকশন, সম্পর্ক তৈরি করে দেওয়া। 3 নাম্বার হচ্ছে তার যেই সময়টা সে মসজিদে যতক্ষণ পর্যন্ত কাটাবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো ধরনের শাস্তির আওতায় না রাখা। জি, অনেক সময় অনেকে সালাত আদায়টাকে একটা শাস্তি বলে আখ্যায়িত করে, যে তুমি এই অন্যায় করেছো, যাও 2 রাকাত 4 রাকাত 10 রাকাত সালাত আদায় করো। এই অবচেতন মনে কিন্তু একটা চাপ পড়ে যাচ্ছে যে সালাদটা তাহলে একটা শাস্তি স্বরূপ এটা হচ্ছে। শাস্তির বিষয়। এটা অনেকেই মনে করেন যে শাস্তিটাও একটা ভালো কাজের ক্ষেত্রে হোক, কিন্তু আমার মনে হয় আমরা যারা অভিভাবক বা দায়িত্বশীল আছি এখানে একটু আমাদের চিন্তা করার ব্যাপার আছে, যে আপনি আমরা যে সিদ্ধান্তটা নিচ্ছি যে মাদ্রাসার তালিবুল ইলম হোক, স্কুলের শিক্ষার্থী হোক বা যে কেউ হোক, ছোট মানুষ, এটা নেক্সট সুরত থাকে আমাদের কাছে যে তাদেরকে নামাজের মাধ্যমে হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে। তো নামাজ তো আসলে শাস্তির জন্য না, নামাজ তো আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা। নামাজ তো তার স্বাচ্ছন্দ্য বোধের জায়গা হবে, নামাজ তো হবে তার একটা নিজের ভেতর থেকে আসা মর্যাদার বিষয় হবে, আল্লাহর প্রতি তার একটা অন্যতম সফটনেস থাকবে। তো এটা যদি আমাদের কখনো হয়, এটা মনে হয় আমাদের জন্য কোনোভাবেই সমীচীন হবে না। এটার বিষয়টা হলো যে বাচ্চাদেরকে তো এইভাবে শাস্তি দেওয়া আমার মনে হয় যে উচিত না, যে সালাতের মাধ্যমে। কারণ এই সালাতকে সে শাস্তি মনে করবে, বিরক্ত হবে সালাতের প্রতি। এমনি আমাদের বুজুর্গদেরকে দেখা গেছে যারা অভ্যস্ত, বড় যারা,
ওনাদের দরবারে ইসলাহের জন্য যা, তো ইসলাহের নিয়তে বলে যে কখনো তোমার যদি কোনো জামাত ছুটে যায়, তুমি 4 রাকাত বা 6 রাকাত নফল নামাজ পড়ে ফেলবা, ঠিক আছে? তো ওইটা আসলে তো শাস্তি না, তার ইসলাহের জন্য আর কি একটা পদ্ধতি এটা দেওয়া হয়। এটা তো হচ্ছে কিন্তু বড়দের জি, বিষয়, বড়দের বিষয়, তারা বিরক্ত হবে না, তারা এটাকে ইবাদত হিসেবে করবে। ইবাদত হিসেবে গ্রহণ করবে। তো বাচ্চাদেরকে এই বিষয়টা দেওয়া এটা মনে হয় যে ঠিক হবে না। তাহলে আমরা শাহেখ এটা বলতে পারি যে এই সময়টাতে অন্তত বাচ্চাদেরকে আমরা নামাজকে কখনো শাস্তি হিসেবে আখ্যায়িত করব না, বরং তাদেরকে এটা আমরা অনুপ্রেরণার একটা মাধ্যম বানাতে পারি যে তুমি যদি সালাত আদায় করো তোমাকে আমরা এই পুরস্কারে আমরা পুরস্কৃত দেব, করব, আল্লাহর পক্ষ আল্লাহ থেকে তাআলার অনেক কিছু দেওয়া হবে, দেওয়া যে হবে। ওই জি। পুরস্কারগুলিও বোঝানো। এবং সাথে আমরা এটা বলতে পারি যে আমাদের সন্তানরা যারা আছে এরা যেন যেই কোনো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তারা তাদের এই শিক্ষার মাধ্যমটা তাদের বাবা মাকে গ্রহণ করতে পারে। প্রথমে, জি। প্রাথমিক পর্যায়ের যতটুকু দরকার ততটুকু অবশ্যই তারা তাদের বাবা মাকে গ্রহণ করবে। আরেকটা হচ্ছে শায়েখ, আমাদের মায়েরা বা বাবারা বা সহজ কথা বললে অভিভাবকরা অভিযোগ করে থাকেন যে তাদের সন্তানাদি হচ্ছে নামাজে অভ্যস্ত না, বা তাদেরকে বারবার বলা হলো। সেক্ষেত্রে এটা মনে হয় একেবারে সুস্পষ্ট যে আসলে আপনি কেন শুধু বলেন, আপনি করে দেখান না কেন? জি, জি, আপনি করে দেখাবেন। আপনি যখন সালাতের সময় হবে, আপনার ভিতরে যখন ব্যস্ততা থাকবে সালাত কেন্দ্রিক, তাহলে এই সন্তান দেখে দেখে এটাই শিখবে। জি, এখন আমাদের ভিতরে ব্যস্ততা থাকে, বাসায় মেহমান আসলে আমরা ভালো খাবারের একটা ব্যস্ততা দেখাচ্ছি। তো ভালো খাবারের ব্যস্ততা যখন আমি দেখাচ্ছি, সন্তান এটা শিখছে এটা, জি, যে মেহমান আসলে ভালো খাবারের ব্যবস্থা হবে বা আমাকেও করতে হবে, জি, আমাকে ব্যস্ত হতে হবে, তাকে কিভাবে সুন্দরভাবে মেহমানদারি করা যায়। যখন আমরা পরীক্ষা আসে ব্যস্ত হয়ে যায় তার ফলাফল কেন্দ্রিক মেহনতের জন্য, কিন্তু আমরা আসলে যখন সালাতের ব্যাপারটা আসে তখন সেভাবে করে ওইভাবে সন্তানদেরকে নিজেরা ব্যস্ত রাখতে পারি।